আর্জেন্টাইন মানেই অনন্য, আর্জেন্টাইন মানেই অসাধারণ। ইউরোপিয়ান ফুটবলে এখন আর্জেন্টাইনরা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝা যাবে একটা ক্লাবের দিকে তাকালে। স্প্যানিশ লিগের সেরা একটি দলের 2/3 গোলে সরাসরি অবদান রেখেছে আর্জেন্টাইন প্লেয়াররা। লিগে এ পর্যন্ত 46টি গোল করেছে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। এই 46টি গোলের মাঝে আর্জেন্টাইন প্লেয়ারদের সরাসরি অবদান আছে 30টিতে। স্কোয়াডের নিয়মিত খেলোয়াড় হিসেবে মাঠে 5 জন আর্জেন্টাইন, তারাই অ্যাথলেটিকো মাদ্রিদের প্রাণ। তাদের দুর্দান্ত পারফরমেন্সেই লা লিগায় এখন সেরা 3-এ আছে অ্যাথলেটিকো। এদিকে ক্লাবের কোচও একজন আর্জেন্টাইন। স্প্যানিশ এই ক্লাব যেন মিনি আর্জেন্টিনা। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন আর্জেন্টাইন 5 তারকা। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে কাঁপিয়ে দিচ্ছেন। জয়ের আনন্দে উদযাপন করছেন একসাথে। আর্জেন্টাইনদের চমৎকার বন্ডিং অ্যাথলেটিকো মাদ্রিদের সাফল্যের অন্যতম কারণ। সেটাই বলে যাচ্ছে স্প্যানিশ মিডিয়া। পরিসংখ্যানের দিকে তাকালেও সেটার স্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। স্প্যানিশ লা লিগায় এখন 3য় স্থানে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। চলতি সিজনে মার্চের 16 তারিখ পর্যন্ত লিগের 28টি ম্যাচে মাঠে নেমেছে তারা। এই 28 ম্যাচে গোল করেছে মোট 46টি। এর মাঝে 30টি গোলে সরাসরি অবদান রেখেছেন আর্জেন্টাইন প্লেয়াররা। স্টার বয় জুলিয়ান আলভারেজ এবার পুরো লা লিগার অন্যতম সেরা স্ট্রাইকার। শুধুমাত্র লা লিগায় এবার 11টি গোল করেছেন তিনি, সাথে অ্যাসিস্ট আছে আরও 2টি। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ 2 ক্লাবের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। আরেক ফরওয়ার্ড জুলিয়ানো সিমিওনে 6টি গোলে সরাসরি অবদান রেখেছেন। তিনি উইঙ্গার হিসেবে অ্যাসিস্ট করেছেন 5টি, গোল করেছেন 1টি। আর্জেন্টাইন ফরওয়ার্ড অ্যাঞ্জেল কোরেয়া শুরুর স্কোয়াডে বেশি একটা জায়গা পান না, তবে সামান্য সময় মাঠে নেমেও লিগে 3 গোল আর 1 অ্যাসিস্ট করে ফেলেছেন। মিডফিল্ডার রদ্রিগো ডি পল হচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদের আড়ালের নায়ক। মিডফিল্ড নিয়ন্ত্রণের পাশাপাশি অবদান রাখছেন আক্রমণেও। চলতি সিজনে লা লিগায় 5টি গোলে সরাসরি কন্ট্রিবিউট করেছেন তিনি। সব মিলিয়ে 5 আর্জেন্টাইন মিলে গোল করেছেন 18টি, সাথে অ্যাসিস্ট করেছেন 12টি। এটা শুধু লা লিগার পরিসংখ্যান। অন্যান্য টুর্নামেন্ট বিবেচনা করলে গোল অ্যাসিস্ট হবে আরও অনেক বেশি। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর, সেখানে আলভারেজ ইতিমধ্যে 7টি গোল করে ফেলেছেন। এই সিজনের অন্যতম টপ স্কোরার তিনি। অ্যাঞ্জেল কোরেয়াও পিছিয়ে নেই, তিনি বদলে নেমেই 3টি গোল করেছেন। জুলিয়ানো সিমিওনে করেছেন 1 গোল আর 2 অ্যাসিস্ট। সব মিলিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ পুরোটাই যেন মিনি আর্জেন্টিনা। ইউরোপের অন্যতম সেরা এই ক্লাবের স্কোয়াডে অর্ধেক থাকেন আর্জেন্টাইনরা। ক্লাবের পারফরমেন্সে তাদের অবদানও সবচেয়ে বেশি। এদিকে কোচ সিমিওনে নিজেও একজন আর্জেন্টাইন, যিনি অনেক বছর ধরে অ্যাথলেটিকো মাদ্রিদের দায়িত্ব পালন করছেন। আগের সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদ প্রত্যাশা মতো সাফল্য পায়নি। এবার সিজনের আগে তারা দলে ফিরিয়েছে আলভারেজকে, যার ফলাফল হাতে নাতে পেয়েছে। আলভারেজ শুরু থেকেই দুর্দান্ত খেলছেন। চলতি সিজনে ক্লাবের টপ স্কোরার তিনি। এদিকে সিমিওনির ছেলেও এবার দুর্দান্ত খেলছে। সিজনের শুরুর দিকে স্কোয়াডে তার জায়গা হতো না, এখন প্রতি ম্যাচে সে নিয়মিত খেলোয়াড়। ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে আর্জেন্টিনা জাতীয় দলেও ডাক পেয়েছে। এছাড়া রদ্রিগো ডি পল অ্যাথলেটিকো মাদ্রিদের মূল খেলোয়াড়। মিডফিল্ড নিয়ন্ত্রণের আসল কাজটা তিনিই করে থাকেন। আর্জেন্টিনার মতো ক্লাবেও তিনি খুব একটা লাইমলাইটে আসেন না, তবে কোচ নিজেও স্বীকার করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের পারফরমেন্সে ডি পলের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ।